সাধক জানে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধনে কলিজীবের আরাধ্য দেবতা আমার পতিদেব পাবনে শ্রীমানে গৌর সুন্দর নিজে আচরিয়া ধর্ম জগদীকে শিখাবেন বলে সত্য ত্রেতা দাপরে তিনটি যুগকে অতিক্রম করে এই কলিতে ভক্তির দ্বারে অবতীর্ণ হলে, আর এই কলিতে ভক্তির দ্বারে অবতীর্ণ হয়ে আমাদের মতো জ্ঞানন্ধ কামন্ধ কলির কাম কলুষিত কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবীদের মলিন দশা দেখে যে ধন এগুলোকে গোপনে ছিল ওই মধুমাখা হরি নামের ডালি প্রেমের ডালি, মধুমাখা হরি নামের পসরা প্রেমের পসরা ভগবান মাথায় করে নিয়ে নিজের ভগবানত্ব সত্তা ভুলে গিয়ে মান অভিমান আত্ম অহংকারে বিষয়ে বাসনা সবই কিছু পরিহারি করে এই নদীয়ার পথে পথে গিয়ে কাউকে যেন বাধা রাখলেন না, যাকে পেয়েছে তাকে একেবার বক্ষ মাঝে জড়িয়ে ধরে বলছে ভাই তোমরা একেবার বদনে হরি বল হরি বল হরি বল হরিনাম বিনে যে আরে কোনো গতি নেই। কলিজীবের সম্বল হলো হরের নামই বাকে বলো, হরের নাম হরের নাম হরের নামই বাকে বলো, কলো নাস্তেব 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 গতির অন্যথা। হে কলির অন্যজি, হে কলি হত যে তোমরা হাতে করো গৃহ কর্ম মুখে বলো হরি বলো মানব জন্ম তোমার যাইবে গো তোরি গো যাইবে গো তোরি। হে কলিজি কিন্তু মুচি হয়ে ছুচি হয়ে যদি কৃষ্ণ ভজে, আবার ছুচি হয়ে মুচি হয়ে যদি কৃষ্ণ তেজ। আমরা জাতি মারামারি করছি, হিংসা নিন্দা করছি, কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন না। যে কথাটি আমরা আজকে গর্ব করে বলতে পারি বাবা, এমন জনদরদি ভগবান আমরা কোনো যুগে আমরা কোনো কালে কোনো অবতারে পাইনি। কারণ যিনি কিনা ভগবান, যিনি আমাদের জগতের পিতা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যিনি সৃষ্টি স্থিতি লয় প্রলয়ের মালিক, সেই ভগবান নিজের ভগবানত্ব সত্তা ভুলে জগতের দ্বারে যে ধর্ম বিতরণ করছেন, নাম বিতরণ করছেন জীবের হাতে ধরে, জীবের পায়ে ধরে। কেন? কোন জাতির বিচার না করে সেই বৈষ্ণব ধর্মটা প্রচার করলেন জগতের দ্বারে। কিন্তু ভগবান হয়ে যদি জাতির বিচার না করলে, তবে আমরা এই দুর্লভ মানবকুলে জন্ম পেয়ে সেই জাতির বিচারটা করছি বাবা। আজকে আপনারা আমরা যে জাতির বিচার করছি, দুদিন পর দেখবেন এটা কোনো জাত থাকবে না, আমাদের এক নামে পরিচয় হবে কি এটা হলো বৈষ্ণব সমাজ, এটা হলো বৈষ্ণব জাত। আর সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগতের দাঁড়ে হরি নাম বিতরণ করছে, আর সেই নামটা আমরা একটু করতে পারছি না মা। কৃষ্ণ ভজিবারে তোরে এই সংসারে আইন মিছে মায়ায় বন্দী হইয়া বৃক্ষ সম, তাকে কথা দিয়ে এলাম দয়াময় ভাবে গিয়ে তোমার ভজন করব, তোমার সাধন করব, তোমার নাম করব প্রভু, তোমার গুণ কীর্তন করব। কথা দিলাম কবে? আপনারা আমরা প্রত্যেকে যখন মায়ের মাতৃ জঠরে সপ্তম মাসে হেটমুন্ডে ঊর্ধ্বপদে ছিলাম, মাতৃ জঠরে কত কৃমি কীটের জ্বালা যন্ত্রণা, কৃমি কীটের জ্বালা যন্ত্রণা সইতে না পেয়ে বললাম দয়াময় একবার কৃপা করে ধরাই নিয়ে চলো না প্রভু, ধরাই গিয়ে তোমার ভজন করব, তোমার সাধন করব। কিন্তু মাতৃ জঠর থেকে জন্ম নেবার পর যখন জানতে শিখলাম এটা আমার বাবা, যখন বুঝতে শিখলাম এটা আমার মা, এটা আমার
ভাই, এটা আমার বোন, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধব। তখন আমরা প্রত্যেকে যেন ওই বান্ধবেরই কথা বলে গেলাম। কিন্তু যে বান্ধবের জন্য জগতে এলাম, যার কৃপায় জগতে এলাম, যার কৃপা বলে এত সুন্দর কথা বলতে পারছি, যার কৃপা বলে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি, যার জন্য আমরা হাঁটতে পারছি, চলতে পারছি, কিন্তু তারই কথা আমরা একবারও স্মরণ করলাম না গো। আমাদের প্রত্যেকের উচিত তার চরণটা একবার দর্শন করা, তার বদনটা একবার দর্শন করা, তার চরণে আশ্রয় নেওয়া। আশ্রয় লইয়া ভজে যে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সব মরি অকারণ। অন্তত মাগো, জীবনে কিছু আমরা করিতে পারি বা না পারি, প্রভুর চরণে প্রত্যেকের এই নিবেদনটা থাকা দরকার। দয়াময়, এই জীবনে আমি কিছু করিতে পারি বা না পারি, আমার বাকি যে সময়টুকু আছে, প্রভু গো, প্রভু গো, আমি কিছু করিতে পারি বা না পারি, এমনি ভাবে যেন তোমার এই বৈষ্ণবের বাজারে গিয়ে হরি বলে গৌরে বলে যে ভক্তের দুটি নয়ন কাঁদে, ওই হরি বলা ভক্তের দুটি চরণ আমার হৃদয়ে কমলে জড়িয়ে ধরে। প্রভু গো, প্রভু গো, আমি যেন দুটি নয়নের জলে আহা গৌর বলে যেন কাঁদিতে, আমি যেন কাঁদিতে পারি। প্রভু গো, আমি যেন দুটি নয়নে জলি গৌর বলে কাঁদিতে, আমি কাঁদিতে পড়ি, প্রভু গো, আমি যেন দুটি নয়নের জলে দুটি নয়নের জলে হা গৌর বলে কাঁদিতে, আমি যেন কাঁদিতে পারি। আমি যেন দুটি নয়ন জলে
নয়ন জলে কাঁদিতে কাঁদিতে পারি হরিবালা ভক্তে দুটি চরণ বক্ষে জড়িয়ে ধরে প্রভু গো আমি যেন দুটি নয়নে নয়নের জলে আগর বলে কাঁদিতে আমি যেন কাঁদিতে পারি ওই হরি বলা ভগতে ওই হরি বলা ভগতে হরিবালা ভক্তে দুটি চরণ আমার বক্ষে ধরে আমি যেন দুটি নয়নে জলি আগর বলে কাঁদিতে কাঁদিতে পারি প্রভু গো আমি সুখে থাকি আমি সুখে থাকি কি বা আমি দুঃখে আমি দুঃখে থাকি যেন তোমার মধুরের নাম লইয়ে যেন তোমার মধুরের নাম লইয়ে আমি যেন যেতে পারি আমি সুখে থাকি কিবা দুঃখে থাকি আমি যেন তোমার মধুর নাম লয়ে আমি মরিতে
আমি সুখে থাকি কিবা সুখে থাকি কি আমি দুঃখী আমি দুঃখে থাকি প্রভু গো আমি যেন তোমার মধুর নামে লই ভাই যেতে যেতে পারি আমি সুখে থাকি কিবা ওরে দুঃখে থাকি যেন তোমার ওই মধুর নাম লইয়ে মধুর নাম লইয়ে যেতে আমি যেতে পারি আমাদের প্রতি প্রত্যেকের প্রভুর চরণে এই নিবেদনটা থাকা দরকার মা। প্রভু গো, এই জীবনে আমি কিছু করিতে পারি বা না পারি প্রভু, এমনি ভাবে যেন তোমার এই বৈষ্ণবের বাজারে গিয়ে হরি বলে গৌর বলে যে ভক্তের দুটি নয়নে কাঁদে, হরি বলে গৌর বলে যে ভক্তের প্রাণে কাঁদে, আমি কিছু করিতে পারি বা না পারি প্রভু, তোমার ওই হরি বলা ভক্তের দুটি চরণ আমার হৃদয়ে কবলে জড়িয়ে ধরে আমি যেন দুটি নয়নের জলে বদনে গৌরে বলে কাঁদিতে পারি। কেননা দুর্লভ মানব খুলে জন্ম পেয়েছি, আমাদের করণীয়টা কি বাবা? শুধু ভালো মন্দ খেলাম, সুন্দর ঘর বাড়ি বিছানা করে ঘুমালাম, বিভিন্ন জায়গা ভ্রমণ করলাম, এটাই কি আমাদের করণীয়? না গো, এটা আমাদের করণীয় নয়। দুর্লভ মানব কুলে প্রভু আমাদের পাঠিয়েছেন কেন? কোনো না কোনো জন্মের স্বীকৃতির ফলে, কোনো না কোনো জন্মের কাম কামনা বাসনার ফলে ভগবান দয়া করে করুণা করে দিয়েছেন দুর্লভ মানব কুলে জন্ম। কেন? আমরা যে প্রত্যেকে জীব নিত্য কৃষ্ণ দাস, আমরা প্রত্যেকে কৃষ্ণ চরণের দাস, কিন্তু কৃষ্ণ চরণের দাসত্ব না করে আমরা যে সবাই মায়ার দাস হয়ে বসে রয়েছি। এখানে তত্ত্বদর্শী বলেন কাঁদবে যদি ভগবানের নামের প্রেমে কাঁদো, যদি কাঁদার ইচ্ছা হয় তাহলে ভগবানের নামের প্রেমে কাঁদো, সংসার মায়ার জালে পড়ে কাঁদো না। এই সংসার মায়ার জালে পড়ে তুমি কাঁদবে, এই সংসার তোমায় তত কাঁদাবে। আর হরি বলে যদি কাঁদতে পারো, গৌর বলে যদি কাঁদতে পারো, যত কাঁদবে তত সুখ পাবে, যত কাঁদবে তুমি তত আনন্দ পাবে। কারণ নামে যে ডুবেছে সেই মজেছে, অন্যের বোঝা বড় দায়। হরি নামে কি আনন্দ ডুবলে জানা যায়, না ডুবলে কিন্তু জানা যায় না বাবা। যারা নামের প্রেমে সাগরে ডুবতে পেয়েছেন তারাই তো জানে হরি বলে কাঁদলে কত আনন্দ পাওয়া যায়, কত সুখ পাওয়া যায়। যারা নামের প্রেমে কাঁদেনি তারা কি করে বুঝবে? যারা নামের প্রেমে সাগরে কোনোদিন ডুবেনি তারা কি করে বুঝবে মা? তাই ভগবানকে ভালোবাসলে তাকে ভালোবাসার মতো ভালোবাসতে হবে, তারা নাম করতে হলে তারা নাম করার মতো করতে হবে। কিন্তু আপনি বলবেন, মারে আমরা এত এত হরি নাম করছি কিন্তু নামের তো
হচ্ছে না, নামের তো করুণা হচ্ছে না, কি করে হবে বাবা? ওমা, আচ্ছা বলুন তো, মায়েদের শ্রেষ্ঠ কাজ কি? মায়েদের শ্রেষ্ঠ কাজ হচ্ছে রান্না বান্না করা, তাই না? মনে করেন আজকে আপনারা খুব সুন্দর একটা তরকারি রান্না করেছে, ওই তরকারিতে যা যা লাগে প্রচুর পরিমাণে সব দেওয়া হয়েছে, কিন্তু ভুলবশত ওই তরকারিতে লবণ দেওয়া হয়নি। তরকারিটা খাওয়ার উপযুক্ত হবে বাবা? তরকারিতে লবণ না দিলে যেমন তরকারিটা খাওয়ার উপযুক্ত হয় না, তেমনি এখানে তত্ত্বদর্শী বললেন, তুমি যে নাম করছো, নামে যদি প্রেম না থাকে, নামে যদি ভক্তি না থাকে, তুমি যতই হরি নামে করো না কেন, কোনোদিন হরিরই কৃপা হবে না, নামেরই কৃপা হবে না। দেখবেন বাতাসা কিন্তু অত্যন্ত শক্ত জিনিস, তাই না? হরি বল, কৃষ্ণ কৃপা হোক। বাতাসা অত্যন্ত শক্ত জিনিস। এই বাতাসা যদি জলের মধ্যে ছেড়ে দেওয়া হয়, হরি বল, দেখবেন জলের পরশে ধীরে ধীরে বাতাসা নরম হয়ে যায়, গলে যায়, তাই না বাবা? এখানে তত্ত্বদর্শী বলে নগো, এই জগতে যার মন যতই কঠিন হোক না কেন, এই জগতে যার মন যতই শক্ত হোক না কেন, তোমরা প্রমাণ করবে রাত্রি 3টার পর সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যার যেমন সুর হোক না কেন, তোমরা শুদ্ধ বসন পড়ে শুদ্ধ আসনে বসে যার যেমন সুর 1 থেকে 1.5 ঘন্টা হরে কৃষ্ণ নাম গাইতে থাকবে। দেখবে 1 থেকে 1.5 ঘন্টা হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে যদি একবার নামের করুণা হয়ে যায়, কৃপা হয়ে যায়, দেখবে যে হরে কৃষ্ণ নাম গাইতে গাইতে তোমার অন্তরে কাঁদবে, তোমার প্রাণে কাঁদবে। নামের গুণে যদি কোনো ভক্তের অন্তরে কাঁদে, নামের গুণে যদি কোনো ভক্তের প্রাণে কাঁদে, তবে ওই ভক্তের নয়নে যে জল এসে যায় বাবা, লাগে না কোনো ভক্ত, লাগে না কোনো যন্ত্র, লাগে না কোনো অস্ত্র, কোনো কিছু লাগে না। ভগবান কিসে সন্তুষ্ট হয় মা? যিনি সর্বৈশ্বর্যপূর্ণ ভগবান, সেই ভগবান কোনোদিন কোনো ভক্তকে বলেছে তোমরা থালা ভর্তি করে আমায় ফলমূল দাও, থালা ভর্তি করে আমায় সেবা দাও? ভগবান এগুলো চায় না। ভগবান কিসের কাঙ্গাল? একমাত্র শুদ্ধ ভক্তের ভক্তির কাঙ্গাল, প্রেমের কাঙ্গাল। কোন ভক্ত যদি শুদ্ধ চিত্ত দিয়ে শুদ্ধ প্রেম ভক্তি দিয়ে ভগবানকে ডাকতে পারে, ভগবানকে সেবা দিতে পারে, আমার ভগবান ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়। আপনারা সবাই জানেন বাবা, তার প্রমাণ করেছিলেন নারদমুনি। নারদমুনি একদিন ভগবানের কাছে গিয়ে বলেনি, প্রভু জগতে তোমার অনেক ভক্ত, সবাই তোমাকে ডাকে, সবাই তোমাকে পুজো দেয়, কিন্তু তুমি বলো প্রভু তোমাকে কি দিয়ে ডাকলে, তোমাকে কি দিয়ে পুজো দিলে তুমি ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাও? প্রভু আমার বলেছিল, মনিব জগতের কোনো ভক্ত যদি একটু পুষ্প আমার চরণে অর্পণ করতে পারে রে, আমি ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাই। ও প্রভু তোমার ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, কি দিয়ে তোমায় রাখবে? তোমার ওই ভক্তের কাছে যদি পুষ্প না থাকে, কি দিয়ে ডাকবে? মনিবর ওই ভক্তের কাছে পুষ্প নাই বা রইল, কোনো ভক্ত যদি 2টি তুলসী পত্র আহা গোবিন্দাই নম বলে আমার চরণে অর্পণ করতে পারে, আমি যে ওই ভক্তের পূজায় সন্তুষ্ট হয়ে যাব। অপ্রভু তোমার ওই ভক্তের কাছে যদি তুলসী পাতাও না থেকে কি দিয়ে ডাকবে? মুনিবর তুলসী পত্র নাই বা রইল, কোন ভক্ত যদি 1 গণ্ডূষ গঙ্গার জল দিয়ে আমায় পুজো দিতে পারে, আমি তবু সন্তুষ্ট হয়ে যাই। নারদ মুনি ছিলেন বড় চতুর। ও দয়াময়, মনে করে তোমার ওই ভক্ত মরুভূমিতে আছে, সেখানে জল পানি গাছপালা বলতে কোনো কিছু নেই, কি দিয়ে ডাকবে? প্রভু আমার বললেন, মনিবর তুমি জানো না মনিবর, আমি প্রত্যেকটি ভক্তের দেহে 2টি নদী দিয়েছি, প্রত্যেকটি ভক্তের শরীরে 2টি নদী দিয়েছি,
একটি গঙ্গা অপরটি হলো যমুনা। জগতের কোন ভক্ত যদি ওই গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর জল দিয়ে আমায় পুজো করিতে পারে, গঙ্গা যমুনা নামক দুটি নয়ন নদীর জল দিয়ে যদি আমায় পুজো দিতে পারে, ওরে ওই ভক্তকে যে আমার চরণের দাস হওয়া লাগে না। আমি যুগে যুগে জনমে জনমে যেন ওই ভক্ত চরণের দাস। আমি হয়ে আমি হয়ে যাই গো ওই ভক্ত চরণের দাস আমি হয়ে আমি ওই ভক্ত চরণের চরণের দাস হয়ে আমি হয়ে যাই গো যারা ওই চোখের জলে চোখের জলে আমায় ডাকিতে পারে নিজে ভক্ত চরণের দাস ওরে হয়ে ডাকতে পারে ভগবান নয়ে সে কি দূরে থাকিতে পারে ডাকিতে পারে থাকিতে পারে তারে ডাকার মতো ডাকিলে পরে কি দূরে থাকিতে পারে চোখের জলে ডাকিলে পরে সে কি দূরে থাকিতে পারে চোখের জলে ডাকিলে পরে সে কি দূরে থাকিতে পারে ডাকার মতো ডাকিলে পরে হরি হরি থাকিতে পারে ডাকার মতো ডাকিলে পরে সে কি দূরে থাকিতে পারে সে কি দূরে থাকিতে পারে ডাকলে পারে ভগবান নাই এসে কি দূরে দূরে
থাকিতে পারে। গৌধরী ভগবানকে ডাকার মতো ডাকলে দূরে থাকতে পারে না গো। এই যে কীর্তন মিডিয়া দাদা খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি। খুব ভালো, এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে। কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। আমার ইউটিউবে চ্যানেল কি আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া টিম লিখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনের কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। কীর্তন মিডিয়া টিম সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব নতুন নতুন কীর্তন, আপনারা সাবস্ক্রাইব করবেন এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ, সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন। এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ।